ইন্দ্রনাথ পকেট থেকে কিসের পাতা বের করে শ্রীকান্তকে দিয়েছিল? ইন্দ্রনাথ পকেট থেকে সিদ্ধির পাতা বের করে শ্রীকান্তকে দিয়েছিল। রাত্রিবেলায় বংশী স্বরে কোন সুর শোনা যাচ্ছিল? রাত্রিবেলায় বংশী স্বরে সহজ রামপ্রসাদী সুর শোনা যাচ্ছিল। শ্রীকান্তদের বাড়ির কোন কোণে আম কাঁঠালের বাগান ছিল? শ্রীকান্তদের বাড়ির পূর্ব দক্ষিণ কোণে আম কাঁঠালের বাগান ছিল। মাঝে মাঝে একবার ঝুপঝাপ শব্দ। ঝুপঝাপ শব্দটা কিসের? ঝুপঝাপ শব্দটা জলের স্রোতে বালির পাড় ভাঙার শব্দ। ইন্দ্রনাথ বালকের মৃতদেহটিকে তুলে নিয়ে গিয়ে কোথায় রেখে এসেছিল? ইন্দ্রনাথ বালকের মৃতদেহটিকে তুলে নিয়ে গিয়ে চড়ার ঝাউবনের মধ্যে রেখে এসেছিল। বিশ্ব ব্রহ্মাণ্ডে মিথ্যার অস্তিত্ব কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ডে মিথ্যার অস্তিত্ব মানুষের মনে। ইন্দ্রনাথ কার টিকি কাঁচি দিয়ে কেটে দিয়েছিল? ইন্দ্রনাথ হিন্দুস্থানি পণ্ডিতজির টিকি কাঁচি দিয়ে কেটে দিয়েছিল। শ্রীকান্তরা কোন ঘরে পড়তে বসত? শ্রীকান্তরা বৈঠকখানার ঘরে পড়তে বসত। শ্রীকান্তরা পড়তে বসার সময় কী তেলের আলো জ্বলত? শ্রীকান্তরা পড়তে বসার সময় রেড়ির তেলের আলো জ্বলত। বাইরের বারান্দায় কে সন্ধ্যা তন্দ্রাটুকু উপভোগ করতেন? বাইরের বারান্দায় পিসেমশাই সন্ধ্যা তন্দ্রাটুকু উপভোগ করতেন। বারান্দায় বসে কে ধূমপান করত? বারান্দায় বসে রামকমল ভট্টাচার্য ধূমপান করতেন। দেউড়িতে হিন্দুস্থানি পেয়াদা কোন সুরে গান গাইতেন? দেউড়িতে হিন্দুস্থানি পেয়াদা তুলসীদাসী সুরে গান গাইতেন। মেজদা কতবার এন্ট্রান্স ফেল করেছে? মেজদা এর আগে দুবার এন্ট্রান্স ফেল করেছে। ছেলেদের পড়ার সময় নির্দেশ করো। ছেলেদের পড়ার সময় ছিল 7:30 থেকে 9টা পর্যন্ত। যতীনদা মেজদার কাছে কিসের জন্য টিকিট পেশ করেছিলেন? যতীনদা মেজদার কাছে নাক ঝাড়ার জন্য টিকিট পেশ করেছিলেন। শ্রীকান্তদের পাশের বাড়ির ভদ্রলোকের নাম কি? শ্রীকান্তদের পাশের বাড়ির ভদ্রলোকের নাম গগনবাবু। কে বাঘ সেজে ভয় দেখিয়েছিল? শ্রীনাথ বহুরূপী বাঘ সেজে ভয় দেখিয়েছিল। কে শ্রীনাথ বহুরূপীর কান ধরে টেনে এনেছিল? কিশোরী সিং শ্রীনাথ বহুরূপীর কান ধরে টেনে এনেছিল। শ্রীনাথের বাড়ি কোথায়? শ্রীনাথের বাড়ি বারাসাতে। ঘটনার আগের দিন শ্রীনাথ শ্রীকান্তদের বাড়িতে কি সেজে এসেছিল? ঘটনার আগের দিন শ্রীনাথ শ্রীকান্তদের বাড়িতে নারদ সেজে গান করতে এসেছিল। ইন্দ্রনাথ কি মাছ ধরেছিল? ইন্দ্রনাথ ট্যাংরা মাছ ধরেছিল। ইন্দ্রনাথ কোন গাছের তলায় বসে ছিপ ফেলেছিল? ইন্দ্রনাথ সর গাছের তলায় বসে ছিপ ফেলেছিল। ইন্দ্রনাথ শ্রীকান্তকে তার কোন দিকে বসতে বলেছিল? ইন্দ্রনাথ শ্রীকান্তকে তার ডান দিকে বসতে বলেছিল। ইন্দ্রনাথ দিদিকে দেবার জন্য শ্রীকান্তের কাছে কত টাকা চেয়েছিল?
ইন্দ্রনাথ দিদিকে দেবার জন্য শ্রীকান্তের কাছে 5 টাকা চেয়েছিল। ইন্দ্রনাথ ও শ্রীকান্ত প্রথম কী বার দিদির কাছে গিয়েছিল? ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রবিবার প্রথম দিদির কাছে গিয়েছিল। দিদির কাছে যাওয়ার জন্য শ্রীকান্ত ইন্দ্রের সাথে কোথায় দেখা করেছিল? দিদির কাছে যাওয়ার জন্য শ্রীকান্ত ইন্দ্রের সঙ্গে সরগাছের নিচে দেখা করেছিল। ইন্দ্র কি সাপ নিয়ে খেলা দেখাতে গিয়েছিল? ইন্দ্র গোখরো সাপ নিয়ে খেলা দেখাতে গিয়েছিল। শ্রীকান্ত কিসের উপর পড়ে গিয়েছিল? শ্রীকান্ত শিয়াকুল ঝোপের ওপর পড়ে গিয়েছিল। শ্রীকান্তের নিজেকে মুক্ত করে নিতে কত সময় লেগেছিল? শ্রীকান্তের নিজেকে মুক্ত করে নিতে 10 মিনিট সময় লেগেছিল। শাহজি ইন্দ্রনাথকে কি দিয়ে আঘাত করেছিল? শাহজি ইন্দ্রনাথকে সাপমারা বর্শা দিয়ে আঘাত করেছিল। ইন্দ্রনাথের দিদি কিভাবে সংসার চালাতো? ইন্দ্রনাথের দিদি কাঠ কুড়িয়ে ঘুঁটে বিক্রি করে সংসার চালাতো। ইন্দ্রনাথ কাকে পুলিশে দেবে বলেছিল? ইন্দ্রনাথ শাহজিকে পুলিশে দেবে বলেছিল। কাদের বাড়ি কালীপূজা উপলক্ষে থিয়েটারের স্টেজ বাঁধা হয়েছিল? দত্তদের বাড়িতে কালীপূজা উপলক্ষে থিয়েটারের স্টেজ বাঁধা হয়েছিল। আমার পিছনেই বসে আছে। কে কার পিছনে বসে আছে? মৃত বালকটির আত্মা ইন্দ্রনাথের নৌকায় তার পিছনে বসে আছে। এসেছে শ্রীকান্ত, এই এলো মেজদা। এটি কার উক্তি? এটি শ্রীকান্তের যতীন দাদার উক্তি। কে কাকে পাঁজি দেখতে বলেছিল? পিসিমা সতীশকে পাঁজি দেখতে বলেছিলেন। পাঁজিটা একবার দেখ দেখি রে সতীশ, এবেলা বেগুন খেতে আছে কিনা। কার উক্তি? এটি শ্রীকান্তের পিসিমার উক্তি। পিসিমা শ্রীকান্তকে নিজের ঘরে এনে কি খেতে দিয়েছিলেন? পিসিমা শ্রীকান্তকে নিজের ঘরে এনে গরম গরম জিলিপি খেতে দিয়েছিলেন। পিসিমা চলে যাওয়ার পর সে ঘরে শিকল খুলে কে ঢুকেছিল? পিসিমা চলে যাবার পর ঘরে শিকল খুলে শ্রীকান্তের ছোটদা ঢুকেছিল। পিসিমা চলে যাবার কতক্ষণ পরে ছোটদা ঘরে ঢুকেছিল? পিসিমা চলে যাবার মিনিট 5 পরে ছোটদা ঘরে ঢুকেছিল।